নারী যদি স্বপ্ন দেখতে পারে তাহলে সে অর্জনও করতে পারে। আজ আন্তর্জাতিক নারী দিবস। 1857 সালের নারী শ্রমিকদের প্রতিবাদের পর থেকে 1911 সালের 19 মার্চ প্রথম আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। স্বাধীন বাংলাদেশে 1971 সালের 8 মার্চ সর্বপ্রথম নারী দিবস পালিত হয়। বর্তমানে বিশ্বের সকল পেশায় স্বমহিমায় এগিয়ে রয়েছে নারীরা, পিছিয়ে নেই বাংলাদেশের নারীরাও। আজ নারী দিবসে এমন একজন সফল নারী উদ্যোক্তার গল্প তুলে ধরব, যিনি নারীদের গতানুগতিক ধারার পেশার বাইরে মোটরসাইকেলের অ্যাক্সেসরিজ নিয়ে এক্সট্রিম হান্টার্স অ্যান্ড বাইকার্স শো গড়ে তুলেছেন। 5 বছর থেকে সফল ব্যবসা করছেন নারী উদ্যোক্তা দিলরুবা খান চুমকি। ব্যতিক্রমী এই ব্যবসায় আসার বিষয়ে চুমকি বলেন, বিজনেসে আসা হয় মূলত হচ্ছে 2020 সালে, যখন করোনা মানে সমস্ত পৃথিবীতে করোনার যে একটা ধাক্কা চলে আসে, তখন মূলত হচ্ছে অনেকেরই জব চলে যায়। তারপরে হচ্ছে বিজনেসেও কিন্তু সবারই কিন্তু একটা ভাটা পড়ে যায়। তো আর্থিক দিক থেকে কিন্তু আসলে প্রতিটা পরিবারের কিন্তু একটা ধাক্কা থাকে। তো আমার পরিবারে হচ্ছে আমি আগেই বিজনেস করতাম, আমার ভাই সেও মানে বেশ ভালো জব করতো। তো করোনাকালীন সময় দেখা যায় যে এই কারণে অনেকেই কিন্তু জবলেস হয়ে যায়, অনেকের মানে বিজনেসে ইনকাম অফ সোর্স কমে যায়। তো ওই টাইমটাতে হচ্ছে মানে আমরা হঠাৎ করেই সিদ্ধান্ত নেই যে আমরা আসলে নিজের একটা বিজনেস রান করব। তো এই টাইপ বিজনেসে আমার আসলে কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না, আমি একদম জিরো নলেজে বলতে গেলে এই বিজনেসে আসি। একজন নারী হিসেবে কিভাবে এ ধরনের ব্যবসায় মানিয়ে নিয়েছেন নিজেকে, এ বিষয়ে তিনি বলেন, প্রথমত হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে আমার প্রথম দিকে একদমই ধারণা ছিল না। তো যার কারণে মনে হয়েছে যে আমি কি আসলে কতটা কনফিডেন্টলি এটা আমি ডেলিভারি দিতে পারবো। কিন্তু আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্রোডাক্টের প্রপার নলেজ নেওয়ার। যখনই নতুন কোনো প্রোডাক্ট আমার শোরুমে এসেছে, আমি সেই প্রোডাক্ট সম্পর্কে প্রপার নলেজ নেওয়ার চেষ্টা করেছি। একজন কাস্টমার সে যেন আমাকে প্রশ্ন করলে আমি যেন পিছপা না হই, সে আমার কনফিডেন্স দেখে যেন প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে সে নিজে কনফিডেন্স পায়। এটা হচ্ছে এক। আর মেয়ে হিসাবে আমি আসলে এই প্ল্যাটফর্মে বসার পরে কোনো বাজে অভিজ্ঞতা যদি বলি তাহলে সেটার পরিমাণ খুবই ন্যানো, মানে একদমই ক্ষুদ্র। সেই হিসাবে আসলে এরকম একটা ডিফারেন্ট প্রোডাক্টে একজন নারী হিসাবে আমি যে ব্যবসা করছি, আমার কিন্তু আসলে ওইরকম কোনো মানে বাজে অভিজ্ঞতা নাই। সফল এই নারী উদ্যোক্তা মনে করেন নারীরা চাইলে সব পেশায় নিজেকে নিয়োজিত করতে পারেন। এ বিষয়ে তিনি আরও জানান, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে কাজ তো কাজ। হ্যাঁ, আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন আর কাজের জায়গা থেকে যদি আপনি প্রপার প্রেজেন্টেশন দিতে পারেন, যেটা আসলে কাজের জায়গা থেকে আপনার যে উপস্থাপনাটা দরকার, যে এফোর্টটা দরকার, এটা যদি আপনি দিতে পারেন তাহলে ম্যাক্সিমাম কাজেই মানে আমার মনে হয় প্রায় 100% না হলেও কাছাকাছি 99% কাজে মেয়েরা আসলে অংশগ্রহণ করতে পারে। আমরা যে মানে মিনিমাম কিছু যে ট্র্যাকে আটকে আছে, আমাদের দেশের মেয়েরা যে পরিমাণে চিন্তাভাবনায় আটকে আছে এখন পর্যন্ত, মেয়েদের এদেশের প্রেক্ষাপটে মেয়েদের বিজনেস হচ্ছে শুধুমাত্র জামা কাপড়, শাড়ি, গয়না, জুয়েলারি, লেডিস আইটেম, রান্নাবান্না, অনলাইন বিজনেস বা হোম ডেকোরেটর, হ্যান্ডিক্রাফট, এই পর্যন্তই কিন্তু মেয়েরা সীমাবদ্ধ আছে। তো এই ট্র্যাকের বাইরে কিন্তু মেয়েরা এখন পর্যন্ত আমাদের দেশে এই ট্র্যাকের বাইরে গিয়ে বিজনেস করতে পারছে না, বা এখন পর্যন্ত ওইভাবে তারা কেউ মানে খুব একটা যে মানে ফলো আপ করছে এই ধরনের বিজনেসে বা আরও যে কিছু বিজনেস আছে সেসব জায়গাতে নারীদের পদচারণা খুবই কম। কিন্তু আমার জায়গা থেকে আমি এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিডব্যাক পেয়েছি, প্লাস হচ্ছে আমার কিন্তু মানে অনুপ্রেরণাই বেশি ছিল। আমি বেশিরভাগ মানুষের থেকেই দেখা গিয়েছে পজিটিভ কমেন্ট পেয়েছি। নারীদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সহযোগিতার ওপর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী হিসাবে পরিবার থেকে সাপোর্ট, আমি আমার পরিবার থেকে যেটা বলতে পারি আলহামদুলিল্লাহ আমার পরিবারের 100% সাপোর্ট আমি পেয়েছি শতভাগ। তবে আমি অন্যান্য নারীদের ক্ষেত্রেও আমি যেটা মনে করি প্রতিটা নারীরই আসলে মেয়েদের আসলে ফিনান্সিয়াল ফ্রিডম থাকাটা অনেক বেশি জরুরি। তো সেক্ষেত্রে প্রতিটা পরিবার থেকে মেয়েদেরকে আসলে এই যে বিজনেস করার বা একটা আত্মনির্ভরশীল হওয়ার, সেটা চাকরি হতে পারে, সেটা ছোটোখাটো ক্ষুদ্র মানে ব্যবসা হতে পারে। তো সেক্ষেত্রে পরিবারের আসলে সবথেকে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানসিক সাপোর্ট। আমরা অনেকেই হয়তো টাকা অ্যারেঞ্জ করতে পারবো, হ্যাঁ, কিন্তু মানসিক সাপোর্টটা কিন্তু অনেকেই দেয় না।
তো এইটা একটা ফ্যাক্ট, মানসিক সাপোর্টটা খুব দরকার পরিবার থেকে। রাষ্ট্রের তরফ থেকে যেটা বলবো, যেমন বেকারত্ব কিন্তু এখন এই দেশে আসলে অজস্র, মানে যা বলার অপেক্ষা রাখে না। তো সেখানে মেয়েরা যদি আর্থিক জায়গা থেকে এগিয়ে আসে তাহলে কিন্তু পরে পারিবারিক সচ্ছলতা কিন্তু অনেক বাড়ে। আর বেকারত্ব বা আর্থিক নিরাপত্তাহীনতা এটা রাষ্ট্রের জন্য বোঝা। তো একটা পরিবারে যখন বেশিরভাগ সদস্যগুলো আর্থিক সোর্সে ইনকামের পথগুলোতে মানে নিয়োজিত থাকবে, তখন এমনিতেই কিন্তু রাষ্ট্রের উপর থেকে বোঝা কমে যায়। তো সেই জায়গা থেকে মেয়েদেরকে আসলে অবশ্যই কি বলে রাষ্ট্রের তরফ থেকে উচিত ছোট ছোট ক্ষুদ্র লোন দেওয়া, তারপর তাদের যে ব্যবসার নিরাপত্তা সেগুলো বজায় রাখা, আইন শৃঙ্খলার সুষ্ঠু আরও বেশি প্রয়োগ হওয়া উচিত। কারণ আমরা যারা এখানে কাজ করতেছি আমাদের কিন্তু দেখা যায় আমার এই রিলেটেড কাজে, সেক্ষেত্রে আমার কিন্তু 10টা 10:30টার আগে শোরুম কোনোভাবেই আমি বন্ধ করতে পারি না। কারণ অফিস গোয়িং যারা থাকেন তারাই কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে রাতের বেলায় কেনাকাটা করে। তো সেক্ষেত্রে আমি যেন নিরাপদে এখানে বসে কাজ করতে পারি, আমার কাজের নিরাপত্তা, আমার মালের নিরাপত্তা, এরপরে হচ্ছে আমার টাকা পয়সা এবং আমার সর্বোপরি আমার সম্মানের নিরাপত্তা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নারী দিবস উপলক্ষে আমার আসলে একটাই মেসেজ থাকবে, মেয়েরা যাই করুক না কেন, লেখাপড়া, তার শিক্ষাগত যোগ্যতা যেমনই থাক না কেন, সে আসলে তার জায়গা থেকে ক্ষুদ্র কোনো প্রচেষ্টা করুক, শুরু করাটা হচ্ছে আসলে অনেকেই ভয় পায় কোনো কিছু শুরু করার ক্ষেত্রে। তো আমি বলবো যে আপনারা আসলে শুরু করেন, আপনি যা পারেন, আপনি রান্না পারেন, আপনি হাতের কাজ পারেন, আপনি ছোট কিছু দিয়ে শুরু করেন এবং ভালো, আর যেটা হচ্ছে সমাজে যেটা সুশৃঙ্খলভাবে গ্রহণযোগ্য সেরকম কিছু দিয়ে আপনি শুরু করেন। আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন এবং অবশ্যই প্রতিটা মেয়ের উচিত তার নিজের ফিনান্সিয়াল ফ্রিডমটাকে আদায় করে নেওয়া। আন্তর্জাতিক নারী দিবসের চাওয়া নারীরা হোক চুমকির মতোই উদ্যমী আর সাহসী।